আমরা সাধারণত ছুটির দিনে হোক বা সবাই বাড়িতে থাকলে সন্ধ্যার আসরটা কিন্তু চায়ের সাথে পকোড়া বা চপ দিয়েই করে থাকি। আজ যে পকোড়াটা আপনাদের মাঝে তুলে ধরবো একেবারে নতুন ধরনের এবং নতুন স্বাদের। একবার বানিয়ে খেয়ে দেখুন, তারপর মনে হবে না এই পকোড়াটাই বারবার বানাই, কারণ স্বাদটা তখন বুঝে যাবেন। যাদেরই এই পকোড়াটা খাওয়াবেন তারাও কিন্তু এই রিকোয়েস্ট করবে যে এই পকোড়াটা আবার বানান। ঘরে যদি সামান্য চিংড়ি মাছ থাকে তাহলে তো কথাই নেই, এই পকোড়াটা দুর্দান্তভাবে বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, আজকের আমার এই পকোড়ার ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। আপনারা ভিডিওটি স্কিপ ছাড়া দেখুন, দেখে আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। এখানে আছে বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতন লবণ, একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু আদা কুচি। এখন দিচ্ছি 4 চামচ বেসন এবং আধা কাপের একটু কম চালের গুঁড়ো, আর সামান্য একটু কর্নফ্লাওয়ার পাউডার। এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল দেওয়া চলবে না। জল দিলে মুচমুচে হবে না, আমি যেভাবে তেলে দেবো তখন এটা ভেঙে যাবে। তাই এরকমভাবে কিন্তু মেখে নেবেন। খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে যেটুকুনি দরকার। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু সামান্য হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, আর একটু লবণ দিয়ে। এতে কি হবে, চিংড়ি মাছগুলো খুব ভালো মতন এই পকোড়ার মধ্যে ভেজে যাবে। এই ভাজার জন্য কিন্তু পকোড়াটা মুচমুচে হবে। এরকম হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে। আমি তেলের মধ্যে একদম ডাইরেক্ট ভাজছি না, এরকমভাবে করে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, সাদা তেল। এখন আমি দুটো করে দিয়ে নিয়েছি। আপনারা যত পারেন বড় করে কিন্তু এটা করবেন। আমি এরকম আকৃতিভাবে করেছি, আপনাদের এর থেকেও বড় করতে পারবেন, তবে এটা বড় সাইজের খেতে বেশি ভালো লাগে। ছোট হলে এটা কিন্তু অত সেরকম ভালো লাগে না। আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এক নাগাড়ে এক জায়গায় ভাজলে পরে কাঁচা থাকবে, ভিতরে মুচমুচে হবে না। আর তেলটা একটু বেশি নেবেন, ডোবা তেলে ভাজতে হবে। যে কোনো ভাজায় ডোবা তেলে কিন্তু ভাজতে হয়, তাহলে কিন্তু তেল কম লাগে। অনেকেই ধারণা যে অল্প তেলে ভাজলে পরে তেল কম লাগে, কিন্তু না, যে কোনো ভাজা বেশি ডোবা তেলে ভাজলে পরে তেল কম লাগে। দেখুন এরকমভাবে লাল করে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি এটা নামিয়ে পরেরটাও বসিয়ে দিব। যারা লাইক দেননি এখনই কিন্তু লাইকটা দিয়ে নিন, আমি মনে করিয়ে দিলাম। এখন পরেরটা আমি বসিয়ে দিলাম। এখন এটাও এরকমভাবে ভেজে নিব। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, দেখে ভালো লাগলে আগামীতে আরও ভালো কিছু রান্না দেখতে চান, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে বেল বটন অন করে দিবেন, এতে নোটিফিকেশন যাবে, আপনারা এসে ভিডিও দেখতে পারবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, সবার মাঝে শেয়ার করে দিবেন, সবাই যেন দেখে শিখতে পারে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দেখে ভালো লাগলে আগামীতে আরও ভালো কিছু রান্না দেখতে এবং শিখতে চান, তাহলে পেজটিকে ফলো করে দিবেন, কমেন্ট করবেন, আপনাদের চেনা পরিচিতর কাছে শেয়ার করে দিবেন, তারাও দেখে শিখতে পারবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন রান্না নিয়ে ঠিক সময় আমি চলে আসব। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো, ধন্যবাদ।